রাস্তার পাশে বসে বসে পাশের বাড়ির নারীদের দিকে দৃষ্টিপাত করা, এটা জায়েজ না জায়েজ বলে? কার কাছে ফল পেকেছে, কার কাছে ফল পাকে নাই, এগুলো রাস্তায় বসে বসে করে ইন্ডিকেট করা। এই কারণে আল্লাহ হাবিব বলেছেন গদ্দুল বাসর, তুমি রাস্তার ধারে বসতে পারো, শর্ত হলো তোমার ছবিকে অবনত রাখতে হবে। মানুষকে পথ বাতিয়ে দেওয়া, আজকে আমাদের সমাজ থেকে এই ঋতুটা চলে গেছে, এই সহকর্মীটা চলে গেছে। কোন অচেনা লোক যদি জিজ্ঞেস করে ভাই অমুক বাড়ি কোনটা, অমুক রাস্তা কোন দিকে, যদি স্মার্ট বুঝা যায় তার ভিতরে কিছু বাড়ি আছে, তাহলে ভুলফল বাতিয়ে দেয়। বিদেশ থেকে আসছে মনে হয়, ওরা দুই বাড়িতে যাবে, ছেলে না বাড়ি যদি হয় এটা দেখে দিবে ওটা, কারণ ওদিকে চিবাগুলিতে গেলে তাহলে ধরা যাবে। হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে, দামি ঘড়ি আছে, তারপরে আর একটু যেটা থাপড় চাপড় দিলে টাকা পয়সা আছে, এগুলো বাইরে করা যাবে। উল্টা বলতে কি যাওয়া, এটা কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? বলেন গুনাহের কাজ। এই কাজগুলো আমরা করি না। আমরা যে রাস্তাঘাটে চলাফেরা করি, রাস্তার কিছু আদব রয়েছে, রাস্তার কিছু হক রয়েছে, কথা বোঝা যাচ্ছে কিনা? হাদিসের ভিতরে এসেছে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে রাস্তার পাশে বসা দেখলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল জুলুস ফিত তুরকাত মা লানা মুদ্দান নাতাহাদ্দাসু ফি মাজালিসিনা ফাবাইনা আত-তরিক qalu ওয়া মা আত-তরিক ইয়া রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কখন রাস্তার ধারে বসবে না? কি করবে না? রাস্তার ধারে বসবে না। সাহাবায়ে কেরামদেরকে আরো লোকদেরকে নিষেধ করলেন যে আপনারা রাস্তার ধারে বসবেন না। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো রাস্তার ধারে বসে আমরা একটু গল্প গুজব করি, কথাবার্তা বলি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ, রাস্তার পাশে যদি বসতে চাও তাহলে রাস্তার হক আদায় করো। কি করো? রাস্তার হক আদায় করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক কি? ওয়া মা হাক্কুত তরিক, হে রাসূল, রাস্তার হকগুলো কি আমাদেরকে বলুন। রাস্তার আমার কিসের হক আমাদেরকে বলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, গদ্দুল বাসর, রাস্তার অনেকগুলো হক রয়েছে। কোন হাদিসে 3টা হক, কোন হাদিসে 5টা, কোন হাদিসে 8টা হকের কথা এসেছে। আবার বিভিন্নভাবে আরো হাদিস আরো ভাবে এসেছে। সবগুলো একত্রে বললে 10টার উপরে রাস্তার হক রয়েছে। কথা বোঝা যাচ্ছে কিনা? তো কেউ কেউ বলেছেন মৌলিকভাবে রাস্তার হক 6টি, কেউ আবার একত্র করে সবগুলোকে আর বাড়িয়ে বলেছেন। তো আমার ভাইয়েরা, তাহলে রাস্তার হকগুলো কি এটা আমাদের জানা দরকার আছে, আছে কিনা? আমরা যদি একটু খেয়াল করি, এই রাস্তার হকগুলোকে আমরা মান্য করি, দেখবেন আমাদের সমাজ থেকে ইফতিজিং উঠে যাবে, তারপর নারীর নির্যাতন বন্ধ হয়ে যাবে, চোরা কারবারিও বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র রাসূলুল্লাহর এই সুন্নাহকে যদি আমরা আমল করতে পারি। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গদ্দুল বাসর, তুমি রাস্তার ধারে বসো কিন্তু তোমার চোখকে অবরোধ করো। সুবহানাল্লাহ পড়ে, চোখকে কি করো? অবরোধ করো। আজকে আমরা দেখি আমাদের ইয়াং জেনারেশন ছেলেরা, মধ্য বয়সী ছেলেরা, তারা রাস্তাঘাটে বেশি থাকে, আড্ডা দেয়, হট্টগোল করে। তারা যদি রাস্তাঘাটে আড্ডা দিতে হয়, তাদেরকে রাসূলের হাদিস মানতে হবে। নচেত রাস্তায় তাদেরকে আড্ডা দেওয়া চলবে না। কথা বুঝে আসছে কিনা? 1 নম্বর হলো গদ্দুল বাসর, চক্ষুকে অবনত রাখা। 2 নম্বর হলো হাদাস সাবিল, কোন প্রতীক যখন পথ বরাবর হয়, পথ সম্পর্কে জানতে চায়, বাড়ি কোনটা, রাস্তা কোনটা, কেরবা যাবো কোন দিকে, চরপথে যাবো কোন দিকে, বর্ডারে যাবো কোন দিকে, রায়পুরা যাবো কোন দিকে, এভাবে অচেনা প্রশ্ন করতে পারে তো, পথ দেখিয়ে দেওয়া। এটা হলো রাস্তার হক। এরপরে হলো বরাদ্দ তাহিয়াতু, মানুষকে দেখলে সালাম দিবে, অথবা কেউ যখন সালাম দেয় সালামের জবাব দিবে। এরপরে হলো মানুষ যখন রাস্তায় বোঝা বহন করে তার বোঝা বহনে সহযোগিতা করা। এরপরে হলো রাস্তা রাস্তা থেকে কষ্টদায়ক বিষয়গুলোকে সরিয়ে ফেলা, অথবা রাস্তায় কোনো মানুষকে কষ্ট না দেওয়া। এরপরে হলো
সৎ কাজের আদেশ করা, রাস্তায় চলতে হলে মানুষকে সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে বিরত রাখা। এরপরে হলো সাড়া দেওয়া, এগুলো হলো রাস্তার হক। এখানে 8টি বিষয় তুলে ধরা হয়েছে। ভাইরা, একটু বিশ্লেষণে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কথা বলেছে রাস্তার হক সম্পর্কে, সেটা হলো ফাইন্নাহু আগাদ্দুল বাসার, যে তুমি তোমার দৃষ্টিকে অবনত রাখো। কি অবনত রাখো? দৃষ্টিতে অবনত রাখো। তাহলে রাস্তাঘাটে চলতে গেলে প্রশ্ন করতে পারে, হুজুরিটা কেন প্রশ্ন করলেন? যদি দৃষ্টি নিচের দিকে রাখি তাহলে রাস্তা চলবো কিভাবে? আমি তো গর্তে পাড়া দেব। হ্যাঁ, গর্তে যেন পাড়া না পড়ে, আপনি সেজন্য আপনি চক্ষুকে আপনি খুলবেন, চক্ষুকে আপনি মেলবেন, কিন্তু আপনাকে দৃষ্টি অবনত রাখতে এই জন্য বলা হয়েছে রাস্তা দিয়ে আপনি একজন পুরুষ হেঁটে যান, আপনার মতো অসংখ্য নারীও রাস্তা দিয়ে হেঁটে যাবে। বলা যাবে কিনা? মানুষের প্রয়োজনে মানুষ রাস্তা বাড়াবার হবে, পুরুষ বাড়াবার হবে, নারী বাড়াবার হবে। এখানে নতুন বাস্তব শুধু পুরুষের জন্য বলা হয় না, নারীদের জন্য বলা হয়েছে। যখন কোনো নারী রাস্তা বাড়াবার হবে তখন পুরুষদের কর্তব্য হলো তাদের চক্ষুকে অবরুদ্ধ রাখা, নিম্নগামী করে রাখা, ওই নারীর প্রতি দৃষ্টিপাত না করা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সূরাতুন নূরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, মুমিন পুরুষদের উপরে যে তারা তাদের চক্ষুকে অবরুদ্ধ রাখে। ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুমিনা নারীদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে অবরুদ্ধ রাখে। আল্লাহু আকবার। তাহলে রাস্তার 1 নম্বর হক কি? চক্ষু অবরুদ্ধ রাখা। তাহলে বলেন, রাস্তাঘাটে রাস্তার পাশে যারা বসে কোনো নারীর দিকে তাকানো যাবে কিনা? বলেন যাবে কিনা? যারা বলেন না তারা বলা হয়েছে যাবেন, ভাবতেছেন কোনো নারীর দিকে তাকানো যাবে কিনা? জোরে বলেন, যাবে কিনা? যাবে না। যদি আপনি তাকান আপনি গুনাহের কবিরা করলেন। কি করলেন? এখান থেকে শয়তান কুমন্ত্রণা দিবে, এখান থেকে ওয়াসওয়াসা সৃষ্টি হয়। অপরকে চেয়ে থাকে খুব দূর দূরান্তে, কতটুক গেলে ওই নারী একাকিত্ব হবে, এরপরে পিছন পিছন ছুটা শুরু করে। সাবধান যুবকেরা, 2-1টা যুবকের কারণে পুরো জাতি সত্তা বিসর্জন আমাদের বিসর্জিত হয়ে যায়। রাস্তার আদব রক্ষা করার কারণে আজকে রাস্তার ভিতরে এত বেশি পাপাচার মানুষ করে। এরপরে আমার ভাইরা, তাহলে প্রথম হলো চক্ষুকে অবনত রাখা। রাস্তার পাশে বসে বসে পাশের বাড়ির নারীদের দিকে দৃষ্টিপাত করা, এটা জায়েজ না জায়েজ? বলে, কার কাছে ফল পেকেছে কার কাছে ফল পাকে নাই, এগুলো রাস্তায় বসে বসে করে ইন্ডিকেট করা। এই কারণে আল্লাহ হাবিব বলেছেন গদ্দুল বাসর, তুমি রাস্তার ধারে বসতে পারো, শর্ত হলো তোমার চক্ষুকে অবনত রাখতে হবে। কথা বুঝে আসছে কিনা? একান্ত যদি প্রয়োজনে বসা হয়। এরপরে আমার ভাইয়েরা, দ্বিতীয় হলো মানুষকে পথ দেখানো। বলেন কি করা? মানুষকে পথ বাতলিয়ে দেওয়া। আজকে আমাদের সমাজ থেকে এই ঋতুটা চলে গেছে, এই সহকর্মীদের চলে গেছে। কোন অচেনা লোক যদি জিজ্ঞেস করে ভাই অমুক বাড়ি কোনটা, অমুক রাস্তা কোন দিকে, যদি স্মার্ট বোঝা যায় তার ভিতরে কিছু বাড়ি আছে, তাহলে ভুলফান বাতিয়ে দেয়। বিদেশ থেকে আসছে মনে হয়, রাত্রির বাড়িতে যাবে, ছেলে না বাড়ি যদি হয় এটা দেখে দিবে ওটা। কারণ ওদিকে চিবাগুলিতে গেলে তাকে ধরা যাবে, হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে, দামি ঘড়ি আছে, তারপরে আর একটু কাপড় চাপড় দিলে টাকা পয়সা আছে, এগুলো বাইর করা যাবে। উল্টা পথে কি যাওয়া? এটা কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? বলেন, গুনাহের কাজ। এই কাজগুলো আমরা করি না। তাহলে রাস্তার পাশে বসতে হলে দ্বিতীয় কাজ হলো সঠিককে পথ দেখানো। কথা বুঝে আসছে কিনা? সঠিক পথ দেখানো। কোন মানুষ যদি এবার ভুল পথ বাতিয়ে দেন তাহলে তিনি কবিরা গুনাহের ভাগীদার হবে। কথা বুঝে আসছে কিনা? এরপরে 3 নম্বর হলো সালাম বিনিময় করা। কোন মানুষ যখন রাস্তার পাশে বসবে তিনি অন্যকে সালাম দিবেন, তাকে যখন কেউ সালাম করে তখন তিনি জবাব দিবেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বুঝে আসছে কিনা? তবে হ্যাঁ, নারীদেরকে সালাম দেওয়া যাবে না। কাদেরকে সালাম দেওয়া যাবে না? এখন তো সালামের অনুমতি পাই। 1 শ্রেণীর ইয়াং আছে, তারা তো মনে করবে স্কুলে একটা ছাত্রী পাইলেই হয়েছে আসসালামু আলাইকুম ম্যাম, কি খবর?
না, এটা এখানে এই সালামের কথা বলা হয়নি। অপরিচিত পুরুষ অপরিচিত নারীকে সালাম দেওয়া না যায়। এখানে অপরিচিত বলতে কি আপনার চাস্তবের আপনার অপরিচিত, চাস্তবের হিসেবে আপনার পরিচিত, সে আপনার সাথে তার দেখা সাক্ষাৎ হারাম। কথা বুঝে আসছে কিনা? আপনার সাথে তার দেখা সাক্ষাৎ করা হারাম। যেহেতু আপনি যুবক, সেই যুবতী, তাকে বিয়ে করা যায়, যাকে বিয়ে করা যায় তার সাথে দেখা দেওয়া না যায়। মাইকটা চালু করে দেন, কথা বুঝেন? যাকে বিয়ে করা যায় তার সাথে দেখা দেওয়া, কথা বলে না, তার সাথে দেখা দেওয়া না যায়। যেদিন বিয়ে করবে সেদিন বউ হবে, সেদিন থেকে দেখা দেওয়া যায়। কথা বুঝে আসছে? সুতরাং রাস্তার পাশে বসলে মানুষকে সালাম দিবেন, এটা ঠিক, তবে নারীদেরকে সালাম দেওয়া যাবে না। যদি কোনো নারী দিয়ে ফেলে তাহলে আপনি জবাব দিবেন নিম্নগামী হয়ে। কথা বুঝে আসছে কিনা? আবার দেখা যাবে না কে সালাম দিল, কণ্ঠস্বর চিকন আছে, মোটামুটি দেখতে বয়স্ক দেখা গেলেও সালামের কাটিসিতে বোঝা গেছে বয়স কম। এ জাতীয় কুমন্ত্রণা, কুচিন্তা করা, এটা গুনাহে কাবীরা। কথা বুঝে আসছে কিনা? এরপরে আমার ভাইরা, এরপর হামুলাতা, যখন কোন বোঝা বহনকারী রাস্তা দিয়ে পার হবে তখন তার বোঝা বহনে সহযোগিতা করা। কথা বুঝে আসছে কিনা? মানুষ যখন রাস্তা কোনো বোঝা নিয়ে অনেক সময় ঠেলা বলা যায়, গর্তে পড়ে যায়। কথা বুঝে আসছে কিনা? ব্রিজ ওভার কাম করতে পারে না ঠেলাওয়ালা, অনেকে ধান নিয়ে যায়, ধানের বোঝা ছুটে গেছে, এটাকে আবার ভাঙিয়ে দেওয়া। রাস্তার পাশে যদি আপনাকে বসতে হয়, আপনার এই হকগুলো আদায় করতে হবে। আমার কথা বুঝে আসছে কিনা? না হয় আপনি রাস্তা ধরে বসবেন না, বাড়িতে চলে যান, আপনার ঘরে গিয়ে বসে আড্ডা দেন। কথা বুঝে আসছে কিনা? এরপরে হলো ইবাদাতুল আদা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক পোশাক সরিয়ে ফেলা। এটা গর্ত আছে, এটা ফিল আপ করে দেওয়া হলো কষ্টদায়ক পোশাক সরিয়ে ফেলা। কারণ আপনি দেখছেন গর্ত, আর একজন না দেখে পড়া দিবেন, পা ভেঙে যাবে, একজন সাইকেল নিয়ে পড়বে, একজন গাড়িওয়ালা পড়বে। কথা বুঝে আসছে কিনা? একটা কাঠার ঘন্টা পড়ে আছে, এটাকে সরিয়ে ফেলা। একটা কাটা আছে, কাটাকে সরিয়ে দেওয়া। অথবা রাস্তার পাশে এসমালি রাস্তা, আপনাদেরকে এসমালি বলে নাকি? একসাথে সমষ্টি দিয়ে রাস্তায় লাগে। এই রাস্তার পাশে আপনার ব্যক্তিগত গাছ আছে। কি গাছ? এটা মান্দার গাছ, অথবা এটা ক্যাম্পলা গাছ। এই গাছে কোনো ফলও দেয় না, কোনো উপকারিতাও নাই, ছায়াও নাই। মান্দার গাছের নিচে বসা যায় কিনা বলেন? বসতে তো কাটা তুলবে। সুতরাং আপনার গাছ আপনার নিজ দায়িত্বে কেটে ফেলা, এটা হলো রাস্তার হক। কথা বুঝে আসছে কিনা? যে রাস্তা দিয়ে মানুষ চলে, এই রাস্তার উপরে যদি গাছ ঝুলে থাকে, যে গাছের কারণে একটা গাড়ি ঢুকতে পারে না, এটা হলো কষ্টদায়ক বস্তু, এটাকে সরিয়ে ফেলা। কথা বুঝে আসছে কিনা? অথবা আপনার ঘর আর আপনার ঘরের মাঝখানে রাস্তাটা এমন পাবে, কিন্তু আপনার ঘরের ফানি পড়ে রাস্তা অচল হয়ে যায় চলাচলে, আপনাকে ফানি নিষ্কাশনের ভিন্ন ব্যবস্থা করা, এটা হলো রাস্তার হক। আমাদের সমাজে এগুলো নিয়ে ঝগড়া হয়। ঝগড়া কি কারণে হয়? বাড়িতে বাড়িতে ঝগড়া হয়, ভাই ভাই ঝগড়া হয়, চাচাবাদিতে ঝগড়া হয়। কি নিয়ে? এগুলো নিয়ে তো ঝগড়া হয়। কি কারণে ঝগড়া হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানি নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা গ্রহণ করিনি, আমরা হিংসাত্মক আদর্শকে আমরা গ্রহণ করেছি। আমার কথা বুঝে রাখতে না আমার ভাইয়েরা, সম্পত্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। সম্পত্তির বড়াই করে পৃথিবীতে কেউ টিকে রাখতে পারে নাই, কেউ টিকে রাখতে পারবেও না। সুতরাং জায়গা আপনার যদি এটা জনবহুল হয়, জন উপকারী হয়, আপনাকে জনগণের উপকারার্থে এখানে স্যাক্রিফাইস করতে হবে। এই স্যাক্রিফাইস আমাদের থেকে চলে গেছে। আজকে আগে মানুষ ঘর বাড়ি করতে চিন্তা করতো, এখানে একটা নালা আছে, জোড়া আছে, আমি যদি এখানে বাড়ি করি, বাদ দিয়ে ফেলাই, ও পাড়ের মানুষ পানিতে ডুবে যাবে, সুতরাং এখানে এটা বাদ দেওয়া যাবে না, করতে হলে আরো একটা পাইপ দিয়ে দিই। এখন এই চিন্তা করে না, আগে আমি বাঁচি, বাকিরা পড়ো। এই বিষয়টা এটা নয়, সমাজে এমনই তো হচ্ছে। আর এই কারণেই মানুষের দ্বন্দ্ব, কোলাহল, মানুষের ঝগড়া বিবাদ, ফাসাদ বেড়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত করে সবাই বলে আমিন। এরপরে আমার ভাইয়েরা, রাস্তার আলাদা হলো তা'মুরুনা বিল মা'রুফ। রাস্তার পাশে বসতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে। কি করতে হবে? রাস্তার হক হলো সৎ কাজের আদেশ দেওয়া। আপনি রাস্তার পাশে বসবেন, ফাহিশা কথাবার্তা বলা যাবে না, কোন নারীকে দেখলে শীষ দেওয়া যাবে না,
গান গাওয়া যাবে না, কিংবা আকৃষ্টকরণ কোনো অঙ্গভঙ্গি, দেহভঙ্গি, এই জাতীয় চরিত্র ফোটানো যাবে না, এগুলো না জায়েজ। তা'মুরুনা বিল মা'রুফি, রাস্তার একটি হক হলো মানুষকে সৎ পথে দেওয়া, সৎ পথের দিকে আহ্বান করা, কল্যাণের দিকে আহ্বান করা। ওয়া তানহাউনা আনিল মুনকার, এরপরে 7 নম্বর হলো ওয়া তানহাউনা আনিল মুনকার, অকল্যাণ কাজ থেকে মানুষকে বিরত রাখা। আপনারা দুইজন বসে আছেন রাস্তার পাশে, ওই যে দেখছেন এখানে একটা লোক আসছে, সে ইয়াবা পাচার করে। আপনি যেহেতু রাস্তার পাশে বসছেন, দেখেছেন, আপনার দায়িত্ব হলো তাকে পুলিশে হস্তান্তর করা। ইয়াবা পাচার করা এটা কি রাষ্ট্রীয় আইনে বৈধ না অবৈধ বলেন? বৈধ না অবৈধ? অথবা এখানে একটা নারীকে একটা ছেলে উত্তপ্ত করতেছে, বাধা দেওয়ার চেষ্টা করতেছে, এদিকেও তাকায় আবার সেদিকেও অ্যাগ্রেসিভ হচ্ছে। আপনি রাস্তার পাশে আছেন, আপনার দায়িত্ব হলো তাকে অন্যায় কাছ থেকে বিরত রাখা। কথা বুঝতে পারছি কিনা? এরপরে আমার ভাইয়েরা একটা নোংরা চরিত্রের কাজ আমরা করি, সেটা হলো যারা সিগারেট সেবন করে তারা একটু ননসেন্স থাকে স্বাভাবিকত। সিগারেট যখন সেবন করে সে কি তার বাবার সামনে টান দিল, ছেলের সামনে টান দিল, টাকার সামনে টান দিল, এটা তোয়াক্কা করে না। রাস্তা দিয়ে হাঁটে আর ব্রিক ফিল্ডের মতো ধোঁয়া ছাড়ে। আর ভাই আপনি খান, আপনার জন্য এটা খাইতে ভালো লাগে, সেবন করে, কিন্তু আপনি যে ধোঁয়াগুলো ছাড়ছেন এমন একজনের নাকে যায় যে আপনাকে লাগানো করে। যেমন আমার নাকে আসলে আমি তো সঙ্গে সঙ্গে তাকে বকা দিই। গাড়িতে আমার সাথে আমার এই যতটুকু স্মরণ আছে বয়স 10 বছর থেকে আমার পাশে বসে কেউ সিগারেট খেতে পারে না। হয়তো সে নামবে, না হয় আমি নামবো, না হয় গাড়ি এসে আমি অন্তত কাউকে এই চান্স দিই না। যারা সিগারেট সেবন করেন তাদেরকে বলবো, আপনার পাপ আপনার কাছে, আপনার জাহান্নাম আপনাকে জ্বালাবে, আপনার জান্নাতে আপনি আরামায়েশ করবেন। কিন্তু আপনি সিগারেট সেবন করে যেটা যত্র সিগারেট সেবন করবেন, এটা তো হতে পারে না। রাস্তার ধারে বসে বসে সিগারেট টানবেন, আর দেখলে ফু করে ধোঁয়া ছাড়ে দিবেন, এটা হতে পারে কিনা বলেন? এটা কি ভদ্রতা না অভদ্রতা বলেন? এটা অভদ্রতা। অনেক সময় নারীদেরকে দেখলেও ইয়াং ছেলেরা এই জাতীয় কাজ করে। আমাদের কাছে এগুলো অভিযোগ আছে। তো রাস্তার ধারে বসে বসে সিগারেট টানে আর মেয়েদিকে দেখলে ধোঁয়া ছাড়ে, একটু ফুস করলো আর কি। সেখান থেকে আপনার শব্দ আসবে, এরপর আরেকটা আসবে, আদান প্রদান হবে, 3 দিন ঝগড়া হবে, 4 দিন মহাব্বত সৃষ্টি হয়ে যাবে। এভাবে তো চলে আমাদের দেশে। এই জন্য যারা সিগারেট সেবন করে, রাস্তায় সিগারেট সেবন করা, সিগারেট হলো তামাক, তামাক খাওয়া জায়েজ না জায়েজ বলে? তামাক খাওয়া জায়েজ না জায়েজ? এটা চাষ করা হতো না যায়, যদিও আমাদের দেশে এটা লাইসেন্স দেওয়া আছে, রাষ্ট্রীয় লাইসেন্স দেওয়া আছে। এটা খেলে আপনার ফুসফুস কালো হয়ে যায়। ফুসফুস বুঝেন তো? কোরবানি দিচ্ছেন, দিলে যেগুলো ফুলে, ঠিক আছে কিনা? এটা হলো ফুসফুস। যারা সিগারেট সেবন করে তাদের ফুসফুস যদি কালো থাকে, এর ফলে তাদের লিভার ক্যান্সার হয়, তাদের অ্যাজমা হয়। কি হয়? অ্যাজমা হয়। যত লোকের অ্যাজমা হয়েছে বেশিরভাগ করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছে। কথা বুঝতে পারছি কিনা? শ্বাসরোগ সৃষ্টি হয়, আরো অসংখ্য লোক। এরপরে যারা সিগারেট সেবন করে তাদের ফাইফাতে ক্যান্সার হয়, শরীর কড়া হয়ে যায়, অর্শ, গ্যাস, ফাইলস, এই জাতীয় সমস্যা আমাদের দেশে আছে না? ডাক্তারকে দিয়েছেন মনে হয় না, এগুলো বাস্তব সত্য। তাহলে এরপরেও যারা সেবন করে আমরা তাকে নিষেধ করি না। আপনার টাকা আপনার পড়াই খাবেন, না আপনি পাক করেই খাবেন, না কি করবেন সেটা আপনার বিষয়, কিন্তু আরেকজনের ক্ষতি করার অধিকার আপনার নাই। সিগারেট সেবন করে তোমার আরেকজনের নাকে দিবেন, এটা তো হতে পারে না। অনেক সময় উত্তপ্ত হয়ে সিগারেট সেবীরা তাদের স্ত্রীদের গায়ে সিগারেট দেখা দেয়, বউ জামাই ঝগড়া করে। এগুলো নেটে আসে কিনা বলেন? পত্রিকায় আসে কিনা? টেলিভিশনে খবরে দেয় কিনা? তাহলে রাস্তার আরেকটি হক হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার এক দোস্ত একদিন বুখারীতে ইউনিভার্সিটিতে পড়তো, সে ইউনিভার্সিটিতে, আমি তো মাদ্রাসায় পড়াই। এখন সিগারেট খাবে, শুধু কুচু করতেছে 2 টেবিলে। আমার কথা দোস্ত একটু ঘুরিয়ে তোরা সিগারেট খাবি,
আমি আমার এই সমস্ত বিষয়টি স্পষ্ট পাতলা যেটাকে বলে বলি ফেলাই, বলি ফেলাইছে তোরা খাইতে খেতে পারতেন না, আমি কি এখন ইসলামী দেওয়ার পরে খাই সমস্যা কি? আসলে বুঝতেছি যখন সিগারেটের নেশা উঠে তখন সেন্স থাকে না, অনেকটা আমার নন সেন্স থাকে। ইংলিশে অনার্স করে তো এখানে শব্দগুলো ইংলিশ, ওই সময় আমার নন সেন্স থাকে, যখন সিগারেট সেবন করি, মদ পান করি। তো আমার ভাইয়েরা, আমি সে বিষয়ে কথা বলতেছি না, আমি বলতেছি রাস্তার হক নিয়ে। মানুষ যখন রাস্তায় চলাচল করে মানুষদেরকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এরপরে আমার ভাইয়েরা সর্বশেষ হলো মাজলুম। মাজলুমটাকে সাড়া দেওয়া, এটা হলো রাস্তার একটি হক। একজন মানুষ মাজলুমকে, যার উপরে জুলুম করা হয়, বলেন মাজলুমকে যার উপরে জুলুম করা হয়, অন্যায়ভাবে যদি কাউকে রাষ্ট্রীয়ভাবে অ্যারেস্ট করা হয় তিনি মাজলুম, অন্যায়ভাবে কারো জমি দখল করা হয় তিনি হলেন মাজলুম, তারপরে রাস্তার উপরে সন্ত্রাসীরা আক্রমণ করে তিনি হলেন মাজলুম, ঠিক আছে কিনা? অথবা একজন মানুষ গর্তে পড়ে গেছে তিনি এই মুহূর্তে মাজলুম, হুন্ডা চালাচ্ছেন, হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে তিনি এই মুহূর্তে মাজলুম। মাজলুমেরটাকে সাড়া দেওয়া, অর্থাৎ এই বিপদগ্রস্ত ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধারের জন্য সহযোগিতা করা, এটা হলো রাস্তার একটি হক। কথা বুঝে আসছে কিনা আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের হক, মুমিনের হক, এই রাস্তার হকগুলো আদায় করার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, এই কাজগুলো যদি আমরা করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো, দেখবেন সমাজের শান্তি সয়লাব বসে যাবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।